এই শীতের দিনে সব কিছুই ভালো লাগে, তার মধ্যে একটা হচ্ছে নতুন আলুর দম। তো এই নতুন আলুর দম খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। শুধু দম নয়, এই নতুন আলু খিচুড়ি তরকারি সমস্ত কিছুতে দিতেই কিন্তু ভীষণ মজা লাগে খেতে। কি ঠিক বললাম আজকে না? দুপুরবেলায় অল্প করেই ভাত রান্না করেছিলাম শুধুমাত্র একবেলার জন্য, কারণ আমরা সবাই মিলে প্ল্যানিং করেছিলাম, মানে আমি, মা এবং তোমাদের দাদা ভাই প্ল্যানিং করেছিলাম রাতের বেলায় আলুর দম খাওয়া হবে। তো সেই জন্য দুপুরবেলা অল্প করে রান্নাবান্না করেছিলাম। তো এখন রাত 8টা সাড়ে 8টার মতো বাজে, চলে আসলাম রান্নাঘরে। তো আলুগুলো কিন্তু আলুর খোসা মাই বসে বসে ছাদের মধ্যে ছাড়িয়ে দিয়েছিল। তো আমার কিন্তু এতগুলো আলুর খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে মা ছাদের উপরে মানে গোসল করার পর যতটুকু সময় বসে রোদ্দুর চুল শুকাচ্ছিল ততটুকু সময়ের মধ্যেই কিন্তু বসে বসে আলুর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিল, যাতে আমার একটু সুবিধা হয়ে যায়। তো যেই জন্য আমি তাড়াতাড়ি আর কি আলুর দমটা বানিয়ে ফেলতে পেরেছি। তো এখানে সিম্পল সহজভাবে আলুর দমটা বানালাম। কীভাবে বানালাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর লাস্টে কিন্তু একটুখানি গরম মশলা ছড়িয়ে দেওয়াটা একদম মাস্ট। তবে তেজপাতা আমি ব্যবহার করিনি, কারণ মায়ের তেজপাতা একটু গন্ধ লাগে, সেই জন্য। প্রথমে আলুটাকে একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, সাথে একটু ফুড কালার দিয়েছিলাম, খুব অল্প করে, যেহেতু ঘরে খাবো, খুব একটা বেশি আমি ফুড কালার ব্যবহার করি না। ভাজার পর যেভাবে সিম্পলি আমরা কোনো তরকারি করার জন্য মশলা কষিয়ে থাকি, সেইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু প্রেশারের মধ্যে 4টে সিটি দিয়ে নিয়েছি। তো যতক্ষণ এখানে সিটি হচ্ছে, যা যে এটুকুটা থালাবাটি সন্ধ্যা থেকে জমেছিল, ভাবলাম সেগুলো ধুয়ে নিই, কারণ যেহেতু ঠান্ডা পানি হলেও অনেকটা জমে গিয়েছে, তো সকালবেলায় আরও জমে যাবে, আরও কষ্ট হবে। সেই জন্য ভাবলাম যে না, যতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণে আমি এখানে থালাবাটিগুলো ধুয়ে ফেলি। তো ব্যাস এইভাবেই আজকের রাতের বেলায় আমরা সবাই মিলে আলুর দম খেলাম। আর সেটা কিন্তু আমরা মুড়ি দিয়েই খেয়েছি, কারণ লুচি মায়ের একদমই চলবে না, অ্যাভয়েড, সেই জন্যই আমরা মুড়ি দিয়েই সবাই খেয়েছি।